অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। করোনাকালীন এই মহামারীতে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় আছো, নিরাপদ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাদের সাথে প্রথমে পরিচিত হতে চাই। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, জাগলা ইসলাম হাই স্কুল, মাগুরা সদর, মাগুরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টার উপরে পাঠদান করব সেই বিষয়টা হচ্ছে হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন। তো আজকে পাঠের বিষয় হচ্ছে লেনদেন। লেনদেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যা কিছু ঘটে তাকে ঘটনা বলা হয়। অর্থাৎ প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটতে থাকে। এখন এইরকম ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হয়, ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয়। এখন আমাদের জানতে হবে যে কোন ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয়। যে ঘটনা ঘটার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আর্থিক অবস্থা বলতে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব এগুলো হ্রাস পাবে অথবা বাড়বে। যে ঘটনা ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে ওই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো। আর যে ঘটনাগুলো ঘটার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, আমরা সেগুলোকে লেনদেন বলবো না। এখন কথা হচ্ছে লেনদেন এমন একটা বিষয়, হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো কোন ঘটনাগুলো লেনদেন আমরা একটু জানার চেষ্টা করব। এই জন্য লেনদেনের বৈশিষ্ট্যসমূহ আমাদের জানতে হবে। লেনদেনের বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, ব্যাখ্যা করতে পারি, তাহলে অবশ্যই লেনদেন জিনিসটা আমাদের কাছে সহজ এবং সাবলীল হবে। তো আমরা লেনদেনের যে কয়েকটি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমরা অবশ্যই পাঠে মনোযোগ দেবে আশা করি। তো লেনদেনের যে প্রথম বৈশিষ্ট্য সেটি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যে কোনো ঘটনা ঘটার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং অবশ্যই তা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যেমন ৫,০০০ টাকা দিয়ে পণ্য ক্রয় করা হলো, এখানে নির্দিষ্ট টাকার অঙ্ক ৫,০০০, অর্থাৎ যেটা বলা হয়েছিল যে প্রতিটা লেনদেন সংগঠিত হওয়ার ফলে সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অবশ্যই হতে হবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য তা হলো আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থাৎ যে কোনো লেনদেন সংগঠিত হলে তা অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করবে। যদি আমরা বলি ২,০০০ টাকা পণ্য বিক্রয় করা হলো, তাহলে ২,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলে অবশ্যই প্রতিষ্ঠানের আয় হবে, তাহলে প্রতিষ্ঠানের নগদ সম্পদ বাড়বে।
তো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। তৃতীয় যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে দ্বৈত সত্তা। প্রতিটা লেনদেন সংগঠিত হওয়ার ফলে দুটি পক্ষ থাকবে, একটি দাতা একটি গ্রহীতা, এক পক্ষ নেবে এক পক্ষ দেবে। চতুর্থ যে বৈশিষ্ট্য তা হলো স্বয়ংসম্পূর্ণ এবং স্বাতন্ত্র্য, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন হবে, একটির সাথে আরেকটি মিল না হতে পারে। যেমন ৫,০০০ টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হলো, টাকা ১ সপ্তাহ পরে ৭ দিন পরে পাওয়া যাবে। এখানে বিক্রয় করা হচ্ছে একটি ঘটনা এবং ৭ দিন পরে টাকা পাওয়া হচ্ছে আরেকটি বিষয়। তো প্রতিটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দৃশ্যমানতা, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার ফলে দৃশ্যমান এবং অদৃশ্যমান। লেনদেন সংগঠিত হওয়ার ফলে সেটা দেখা যেতেও পারে, বোঝা যেতেও পারে, আবার অনেক সময় তা স্পষ্ট দেখা বা বোঝা নাও যেতে পারে। যেমন আসবাবপত্র বিক্রয় করা হলো, এখানে বোঝা যাচ্ছে যে সম্পদ বিক্রি করার ফলে কমে যাচ্ছে এবং নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যখন আমরা বলবো আসবাবপত্রের অবচয় ২,০০০ টাকা, এটা কিন্তু দেখা যায় না, বাট এটাও কিন্তু একটা লেনদেন, অর্থাৎ ব্যবহারজনিত কারণে আসবাবপত্রের যে ক্ষয়টা হয়েছে তার জন্য এই ২,০০০ টাকাটা ধার্য করা হয়েছে, মূল্য ধার্য করা হয়েছে। আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ঐতিহাসিক ঘটনা। যে কোনো ঐতিহাসিক ঘটনা প্রতিষ্ঠানের লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ এই ঘটনা ঘটার ফলে প্রতিষ্ঠানের অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি, পাওনাদারের বার্তা সঞ্চিতি, এগুলো ঐতিহাসিক ঘটনা হিসেবে ধরা হয়। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হিসাব সমীকরণের পরিবর্তন। হিসাব সমীকরণ লেনদেনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হিসাব সমীকরণ বলতে আমরা বলছি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার ফলে যে তিনটা উপাদান আছে হিসাব সমীকরণের, এর যে কোনো দুটো উপাদান অবশ্যই পরিবর্তন হবে, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই সবের যে কোনো দুটো উপাদানের হয় সম্পদ বাড়বে কমবে, দায় বাড়বে কমবে, অথবা মালিকানা সত্ত্ব বাড়বে কমবে। তাহলে অবশ্যই লেনদেন সংগঠিত হওয়ার ফলে হিসাব সমীকরণের পরিবর্তন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি লেনদেন কি, লেনদেনের ধারণা অর্জন করতে পারলাম। অবশ্যই আমার কাছে মনে হয় যে লেনদেন কি, লেনদেনের ধারণা, পাশাপাশি লেনদেনের বৈশিষ্ট্য, এগুলো এখন তোমরা অবশ্যই ব্যাখ্যা করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। তো লেনদেন চিহ্নিতকরণের যে বিষয়টা, এটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে ঘটনা ঘটার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, তাকে আমরা লেনদেন চিহ্নিত করব। এবং যে ঘটনা ঘটার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা লেনদেন বলবো না। যেমন প্রতিষ্ঠানের ২,০০০ টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এখন এই প্রতিষ্ঠানে ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, তো এই ঘটনা লেনদেন নয়। কিন্তু আমরা যদি বলি যে ২,০০০ টাকা
বেতন দেওয়া হলো। তো এই বেতন দেওয়ার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। তো এটা একটা লেনদেন। এভাবে লেনদেন চিহ্নিত করতে হবে। তো আমি তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, সেটা আমি আবার একটু পুনরায় আলোচনা করছি। লেনদেন কি সেই ধারণা, লেনদেনের বৈশিষ্ট্যসমূহ এবং লেনদেনের চিহ্নিতকরণ। তো আমি তোমাদেরকে বাসার যে কাজ, সেই কাজটি দিচ্ছি, তোমরা একটু খাতায় অবশ্যই লিখে নেবে। সেটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। পাঁচটি ঘটনা তোমরা খাতায় লিখবে এবং তা হতে লেনদেন চিহ্নিত করবে। আর এর পাশাপাশি তোমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠা, দ্বিতীয় অধ্যায়ের 11 পৃষ্ঠা লেনদেন চিহ্নিতকরণ, কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয়, তার নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে। কয়েকটি ঘটনা তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি তার সমাধান করে দেওয়া হয়েছে। এগুলো তোমরা বাসা থেকে দেখবে এবং এর থেকে সাহায্য নিয়ে, এইটার থেকে সাহায্য নিয়ে এই কাজটি তোমরা অবশ্যই করবে। তো আমি তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং আজকের অনলাইন ক্লাসের সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।